হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যেমন টিসিএস থেকে শুরু করে উইপ্রো, কগনিজেন্ট, অ্যাকসেঞ্চার, আইবিএম এই ধরনের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি কিভাবে চাকরি পেতে পারেন সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে আজকে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বিভিন্ন ক্যান্ডিডেট যে সমস্ত কোম্পানিতে চাকরি পাচ্ছেন তাদের যে সাকসেস স্টোরি রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেখানে বিভিন্ন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তো আজকে যে চাকরি আপডেট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে ডেটা সায়েন্সে আপনি কিভাবে চাকরি পেতে পারেন সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। অর্থাৎ ডেটা সায়েন্সে আপনি কিভাবে কেরিয়ার তৈরি করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যেখানে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকেন, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে অথবা আর্টস থেকে যদি আপনি হয়ে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাকসেস স্টোরি সম্পর্কে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিভাবে ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করেছেন সেই সম্পর্কে আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন এই যে সাকসেস স্টোরি রয়েছে এটা হচ্ছে রিবুটিং অ্যাট 38 অর্থাৎ 38 বছর বয়সে একজন ক্যান্ডিডেট কিন্তু ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করেছেন এবং বর্তমানে তিনি হাই স্যালারি প্যাকেজে একটি গুরুত্বপূর্ণ আইটি কোম্পানিতে কাজ করছেন এবং তার যে এই সফলতা এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে গ্রিট এবং আপস্কিলের দ্বারাই। অর্থাৎ গ্রিট কিন্তু থাকতে হবে এবং আপস্কিল করতে হবে নিজেকে, তাহলেই কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন। তো সেক্ষেত্রে যে সমস্ত স্কিলের রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাকে কিন্তু শিখতে হবে, তারপরে আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন। এবং এই যে সাকসেস স্টোরি রয়েছে এটা হচ্ছে সুব্রমণিয়ান সাকসেস স্টোরি এবং তার যে সফলতা সেটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে গ্রিট এবং আপস্কিলের দ্বারাই। তো বর্তমানে তিনি ডেটা সায়েন্সে কিন্তু কেরিয়ার তৈরি করেছেন এবং তিনি একটি গুরুত্বপূর্ণ আইটি কোম্পানিতে বর্তমানে কাজ করছেন এবং তার যে কমপ্লিট সাকসেস স্টোরি রয়েছে সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ফ্রম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তিনি কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছেন, টু বিং আ ফাইন্যান্স অ্যানালিস্ট, টু বিং আ প্রসেস অ্যাসোসিয়েট অ্যান্ড গ্রোয়িং টু দ্য লেভেল অফ লিড রিপোর্টিং অ্যানালিস্ট ইন 15 years ইজ নাও এ procurement associate manager in data analytics space at DXC। DXC হচ্ছে একটি আইটি কোম্পানি এবং সেই DXC কোম্পানিতে বর্তমানে তিনি কিন্তু কাজ করছেন প্রকিউরমেন্ট অ্যাসোসিয়েট ম্যানেজার পোস্টে। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সেই পোস্টে কিন্তু বর্তমানে তিনি কাজ করছেন এবং প্রিভিয়াস যে তার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স অ্যানালিস্ট পোস্টে কিন্তু তিনি কাজ করেছেন এবং প্রসেস অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু তিনি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছেন এবং তারপরে তিনি 38 বছর বয়সে ফাইনালি ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করতে পেরেছেন। তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাকসেস স্টোরি রয়েছে। অর্থাৎ এখানে যদি আপনার মধ্যে গ্রিড থাকে এবং নিজেকে যদি আপনি আপস্কিল করতে পারেন তাহলেই কিন্তু ফাইনালি আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে হাউ ডিড হি কনসিডার ডেটা সায়েন্স অ্যান্ড ওডিন স্কুল, অর্থাৎ কীভাবে তিনি ডেটা সায়েন্সের কেরিয়ার পাথ সিলেক্ট করেছিলেন এবং ফাইনালি তিনি ওডিন স্কুলের যে বুট ক্যাম্প রয়েছে ডেটা সায়েন্সের সেই বুট ক্যাম্পে কীভাবে তিনি জয়েন হয়েছেন সেই সম্পর্কিত এখানে কিন্তু তথ্য রয়েছে। যেখানে বলা হচ্ছে আনলেস হি আপস্কিল্ড হিমসেলফ হি উডন্ট বি এবল টু সার্ভাইভ ফর লং, অর্থাৎ নিজেকে আপস্কিল না করলে কিন্তু এখানে কাজ করা সম্ভব নয় এবং সেখানে তিনি পরবর্তী ক্ষেত্রে এক্সপ্লোর করতে থাকেন ভেরিয়াস কেরিয়ার অপশানস দ্যাট আর অলওয়েজ ইন ডিমান্ড, অর্থাৎ যে সমস্ত ইন ডিমান্ড যে সমস্ত কেরিয়ার অপশানগুলি রয়েছে সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি এক্সপ্লোর করতে থাকেন এবং ফাইনালি তিনি ডেটা সায়েন্সের খোঁজ পান।
তার কারণ কি, ডেটা সায়েন্সে যে চাহিদা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রয়েছে এবং হায়েস্ট পেইং যে সমস্ত জবসগুলি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু অন্যতম ডেটা সায়েন্স। তো সেক্ষেত্রে ডেটা সায়েন্সের কিন্তু তিনি খোঁজ পেয়েছেন এবং এখানে তিনি পরবর্তী ক্ষেত্রে যেটা করেছিলেন সেটা হচ্ছে সুব্রমণিয়ান স্টার্টেড লার্নিং ডেটা সায়েন্স থ্রু ভেরিয়াস ফ্রি রিসোর্সেস অন দ্য ইন্টারনেট। অর্থাৎ ইন্টারনেটে তিনি কিন্তু যে সমস্ত ফ্রি রিসোর্সেসগুলি হয়ে থাকে ডেটা সায়েন্সের যে সমস্ত স্কিলগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু তিনি ধীরে ধীরে শিখতে থাকেন। কিন্তু সুন হি নোটিস দ্যাট হি কুডন্ট ডিগ ডিপ ইন এনি সাবজেক্ট উইথ দ্য হেল্প অফ ফ্রি রিসোর্সেস। অর্থাৎ যে সমস্ত বিনামূল্যে বা ফ্রিতে যে সমস্ত রিসোর্সেসগুলি অ্যাভেলেবেল রয়েছে ডেটা সায়েন্সে সেগুলো কিন্তু যথেষ্ট নয় চাকরি পেতে, বা যে সমস্ত বিভিন্ন কোম্পানিতে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকে আয়ত্ত করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে তিনি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছিলেন যে পেড যে কোর্স রয়েছে বা যে সমস্ত রিসোর্স রয়েছে সেখানে কিন্তু জয়েন হতে হবে। তো তারপরে তিনি কিন্তু খোঁজ পেয়েছেন ওডিন স্কুলের এবং হি ওয়ান্টেড টু জয়েন এ ডেটা সায়েন্স কোর্স দ্যাট কুড হেল্প হিম উইথ প্লেসমেন্ট। অর্থাৎ এমন একটি ডেটা সায়েন্সের কোর্সে জয়েন হতে হবে যেখানে কিন্তু প্লেসমেন্টের সাপোর্ট থাকবে। তো সেক্ষেত্রে অ্যাজ হি অলরেডি হ্যাড 15 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ 15 বছরের যেহেতু তার অভিজ্ঞতা ছিল, হি হ্যাড টু ফাইন্ড আ সুইটেবল জব, বাট হিজ ফার্স্ট ক্রাইটেরিয়ন ফর জয়নিং ওয়াজ দ্য ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম। অর্থাৎ ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম কিন্তু থাকতে হবে, সেই সম্পর্কিত যে কোর্স রয়েছে সেই কোর্সের জন্য কিন্তু তিনি খোঁজ করছিলেন। এবং ফাইনালি যে ওডিন স্কুলের যে ডেটা সায়েন্সের যে কোর্সটি হয়ে থাকে সেই কোর্সটিও কিন্তু ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কারিকুলাম দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে ফাইনালি তিনি কিন্তু জয়েন করেছেন ওডিন স্কুলের ডেটা সায়েন্সের বুট ক্যাম্পে এবং সেখানে যা কিছু স্কিলের রিকোয়ারমেন্ট ছিল প্রত্যেকটি কিন্তু সেখান থেকে তিনি শিখেছেন এবং ফাইনালি তিনি গুরুত্বপূর্ণ ডিএক্সি আইটি কোম্পানিতে কাজ করছেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সাকসেস স্টোরি রয়েছে এবং এই সাকসেস স্টোরিতে আরও কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন, যেখানে বলা হচ্ছে রিক্রুটার্স অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থট প্রসেস বিহাইন্ড ইউর সলিউশন। অর্থাৎ যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের যে সলিউশন রয়েছে সেই সলিউশনের মধ্যে যে থট প্রসেস থাকে সেই থট প্রসেসটা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে চেষ্টা করে রিক্রুটার্স। তো এই সমস্ত তথ্যগুলো মাথায় রেখে কিন্তু প্রিপারেশন চালাতে হবে। আর এখানে আরও তথ্য বলা রয়েছে যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স রয়েছে, এই সম্পর্কিত ডিটেল ইনফরমেশন কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন কিভাবে আপনি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবেন, ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কোন কোন সেকশন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলে রাখি, ডেটা সায়েন্সে যদি আপনি কেরিয়ার তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে স্কিলের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, যে সমস্ত স্কিলের রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু শিখতে হবে, তাহলে আপনি বিভিন্ন কোম্পানিতে চাকরি পেতে পারেন। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি সেই সমস্ত স্কিলগুলি শিখতে পারবেন এবং প্লেসমেন্টের সাথে শিখতে পারবেন, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো যদি আপনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ স্কিলগুলি শিখতে চাইছেন এবং ফাইনালি ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে বলে রাখি ওডিন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে ডেটা সায়েন্সের একটি কোর্স রয়েছে, এই কোর্সে কিন্তু আপনাকে জয়েন হতে হবে। এটা হচ্ছে একটা জব ওরিয়েন্টেড কোর্স রয়েছে এবং এখানে বলা হচ্ছে জয়েন লার্ন গেট হায়ার্ড। অর্থাৎ প্রথমে আপনাকে জয়েন হতে হবে, শিখতে হবে এবং তারপরে আপনি 360 ডিগ্রি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে লাইভ বুট ক্যাম্প উইথ প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং বিস্তারিত তথ্যগুলো কিন্তু এখানে চেক করতে পারবেন। এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে, এটা কিন্তু লাইভ ইনস্ট্রাক্টরের বুট ক্যাম্প রয়েছে, জব রেডিনেস ইন 6 মান্থ। অর্থাৎ এই যে কোর্সটি রয়েছে এটা কিন্তু 6 মাসের একটি কোর্স রয়েছে, প্রজেক্ট বেসড লার্নিং রয়েছে এবং আনলিমিটেড জব অপরচুনিটি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে আরও একটি তথ্য, এটা কিন্তু এ সার্টিফাইড মেম্বার অফ নেসকম, হাইসিয়া এবং SHRM-এর পক্ষ থেকে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলগুলো এখানে কিন্তু ফিল আপ করতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, ইয়ার অফ গ্র্যাজুয়েশন এবং অভিজ্ঞতা।
তো ইয়ার অফ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে 2018 আগে থেকে শুরু করে 2018, 19, 20, 21, 22, 23 এবং আফটার 23-এও যদি আপনাদের গ্র্যাজুয়েশন হবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অভিজ্ঞতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 0 থেকে শুরু করে এখানে 8 ইয়ার্স প্লাস যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন, অর্থাৎ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ প্রত্যেকটি ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এই যে কোর্সটি রয়েছে এই কোর্সটি শুরু হতে চলেছে 27শে জানুয়ারি 2024। 27শে জানুয়ারি 2024 কিন্তু শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, তার কারণ হচ্ছে কি সিট সংখ্যা যদি ফুল হয়ে যায় তো সেক্ষেত্রে পরবর্তী কোর্সের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন। যেখানে দেখতে পাচ্ছেন 92.8% কিন্তু এখানে অ্যাভারেজ সিটিসি হাইক রয়েছে, যেখানে 500 প্লাস হায়ারিং পার্টনার্স রয়েছে এবং 4000 প্লাস কিন্তু অ্যাক্টিভ লার্নার্স রয়েছে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, যদি আপনি সেই সমস্ত কোম্পানিতে ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং যে ডেটা সায়েন্সে যে কোর্সটি রয়েছে সেই কোর্সে জয়েন হতে হবে। যা কিছু ইন ডিমান্ড স্কিল রয়েছে সেগুলো আপনি সেখান থেকে শিখতে পারবেন এবং তারপরে আপনি 360 ডিগ্রি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন। এখানে আরও একটি তথ্য, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি পাচ্ছেন তাদের যে প্লেসমেন্ট সাকসেস স্টোরিগুলি রয়েছে সেগুলো আপনারা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন ক্যাপজিমিনি থেকে শুরু করে প্রলিফিক্স বিভিন্ন কোম্পানিতে তারা কিন্তু চাকরি পেয়েছেন এবং তাদের যে কমপ্লিট সাকসেস স্টোরি সেটাও কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাচ্ছেন বিভিন্ন সময়ে। তো যারা ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলে রাখি 27শে জানুয়ারি 2024 থেকে কিন্তু এই কোর্সটি শুরু হতে চলেছে এবং এই কোর্সের ক্ষেত্রে যে টোটাল ফি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 75,000 টাকা প্লাস জিএসটি এখানে কিন্তু পেমেন্ট করতে হবে এবং এই যে পেমেন্ট এটা কিন্তু আপনি নো কস্ট ইএমআই অপশানের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, যেখানে পার মান্থ 6,392 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং এই যে ইএমআই অপশান এখানে আপনি পেয়ে যাচ্ছেন 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাসের ইএমআই পেমেন্ট অপশানগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে এখানে কিন্তু এখানে এভেল স্কলারশিপ অথবা ডিসকাউন্ট রয়েছে আপ টু 10,000 এবং এই যে ডিসকাউন্ট বা স্কলারশিপের যে ফেসিলিটি রয়েছে এটা কিন্তু প্রথম 100টি সিটের জন্য কিন্তু রয়েছে। তো তাই তাড়াতাড়ি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এবং সিট বুক করতে হবে। যদি আপনি প্রথম 100টি সিটের মধ্যে আসেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়তি 10,000 টাকার কিন্তু এখানে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আরও একটি তথ্য বলে রাখি, যেটা হচ্ছে আপনাকে কিন্তু সিট বুক করতে হবে 5,000 টাকা প্লাস জিএসটি পেমেন্ট করে, এটা হচ্ছে সিট বুক করতে হবে ইনিশিয়ালি এবং তারপরে আপনি 27শে জানুয়ারি 2024 থেকে এই কোর্সে জয়েন হতে পারবেন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্টে কল ব্যাক, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, সমস্ত বেসিক ডিটেলগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে, তারপরে আপনাদেরকে কিন্তু সিট বুক করতে হবে, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে এই কোর্সে কিন্তু জয়েন হতে পারবেন। এবং এই কোর্সের যে কারিকুলাম রয়েছে সেগুলো আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন, যেখানে এই যে 6 মাসের যে কোর্স রয়েছে এই 6 মাসের যে কোর্সটি রয়েছে এটা কিন্তু জব ওরিয়েন্টেড কোর্স রয়েছে এবং যা কিছু এখানে আপনি শিখবেন প্রত্যেকটি হচ্ছে ইন ডিমান্ড স্কিল রয়েছে, যেগুলো যখন আপনি চাকরি পাবেন তখন কিন্তু সেই সমস্ত স্কিলের কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে। তো সুবর্ণ সুযোগ রয়েছে, যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন এবং খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবেন, যেখানে আপনি শুরুতেই 6 লাখ পার অ্যানাম থেকে শুরু করে 10 লাখ পার অ্যানাম পর্যন্ত কিন্তু স্টার্টিং স্যালারি পেতে পারেন। যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন, যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আপনি চেক করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন মিট আওয়ার মেন্টরস অ্যান্ড স্পিকার্স, অর্থাৎ মেন্টর এবং স্পিকার সম্পর্কিত ডিটেল আপনি এখান থেকে চেক করতে পারবেন। প্লাস যারা বিভিন্ন সময় চাকরি পাচ্ছেন তাদের যে সাকসেস স্টোরি রয়েছে সেই সাকসেস স্টোরিও কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, যদি আপনি ডেটা সায়েন্সে কেরিয়ার তৈরি করতে চাইছেন তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু এই কোর্সে জয়েন হতে হবে, যা কিছু স্কিল রয়েছে সেগুলো আপনাকে কিন্তু শিখতে হবে এবং তারপরে আপনি 360 ডিগ্রি প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবেন।
তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।